আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। আজকে আমি আপনাদের কিভাবে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই করতে হয় সেই ভিডিওটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাই প্লিজ দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। চলে আসলাম মূল ভিডিওতে। দেখুন এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি আমি লম্বালম্বি মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো কাপড়টির লম্বার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কত ইঞ্চি পরিমাণ কাপড় নেব। আমি এখানে 38 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন। এবং আমি এখানে হচ্ছে এই যেখানে রাবারটা লাগাবো সামনের পাটে সেখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ পরে কাপড় যোগ করব। এখন দেখুন আমি এখানে আমার সাইড থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে মাজার মাপ। আপনাদের যা মাজা থাকবে কোমর থাকবে তার 4 ভাগের 1 ভাগের সাথে 1 যোগ করবেন। তাহলে আমি এখানে 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এইদিকে এই সাইডে 12 ইঞ্চি পরিমাণ, এই সাইডে 12 ইঞ্চি পরিমাণ। এটা আসলে পেটিকোট যেভাবে কাটে ঠিক একই ভাবে কাটতে হবে। মাজা হচ্ছে 44 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নেব। 4 11 44, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি, 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি। মাঝখান থেকে ভাঁজ দিয়ে আমি এখন এটা কেটে নিচ্ছি। বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আমি 2 পার্ট কাপড়ই এক জায়গায় করে নেব। এই যেদিকে সমান সমান সাইড আছে সেই সমান সমান সাইড হচ্ছে একদিকে নেব। দেখুন 2টা পার্টই আমি একসাথে করে নিচ্ছি। আমি কিভাবে ভাঁজ করছি সেটা আপনারা লক্ষ্য করুন। আমার সাইডে কিন্তু একদম সমান যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমার সাইডে রয়েছে এবং যে কোনো একটু বেশি ঝুলে গেছে লম্বায় ওই পার্টটা আমি সামনে সাইডে রেখেছি। এখন দেখুন নিচ থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। তারপর আমি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যাতে সালোয়ারটি বানানোর পরে ঝুলে না যায় এক সাইডে। এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন কাপড়টিকে আমি কেটে নিলাম। এখন এই উপরের সাইডে যে জোড়া দেওয়া ছিল সেটা আমি কেটে নিচ্ছি। এখন কাপড়টিকে উল্টিয়ে সোজা যে পাশে সোজা সাইড আছে ওই পাশটা আমি সামনের দিকে নিচ্ছি। এখন হচ্ছে দেখুন এখানে 14 ইঞ্চিতে মার্ক করে নেব। এটা হচ্ছে ঠিক কোমরের যে মাপটা আমি নিয়েছি সেই মাপ অনুযায়ী 14 ইঞ্চি নিতে হবে। দেখুন এখানে আমি প্রথমে এই যেখানে আমি মাপ দিয়ে নিয়েছি 14 ইঞ্চি তার বিপরীত বিপরীত সাইডে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে এটা আমি আটকে দেব। আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেব, তারপরে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা যেহেতু স্কার্ট প্লাজো সেহেতু 2 সাইডেই কিন্তু ফাঁকা থাকবে, মানে কাটা থাকবে। এক পাট আগে প্রথমে সেলাই দিয়ে নিতে হবে। তাহলে আমার এক পাট সেলাই দেওয়া হয়ে গেছে এবং দেখুন এখানে আমি এটা ওই যেটা আমি লাগাবো ওটা আমি লাগিয়ে নিয়েছি, মানে পট্টি লাগাবো সেটা লাগিয়ে নিয়েছি। এখন আগে আমি বলেছিলাম 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখানে মাজার সাইডে যোগ করে নেব, এটা হচ্ছে রাবার লাগানোর জন্য। সেই কাপড়টাই আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে হচ্ছে ওই পট্টির কাপড়টা জয়েন্ট দিতে হয়। দেখুন আমার উপরের মাজার সাইডে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখন এভাবে ভাঁজ করে নিয়ে উপর দিয়ে সেলাই করে নিতে হবে। রাবারের ঘর যেভাবে রাখতে হয় ঠিক একই ভাবে এটা সেলাই করে নিতে হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত
বা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের পট্টি লাগানোটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যেখানে আমি মার্ক করে নিয়েছিলাম 14 ইঞ্চিতে, ওইখানে ঠিক পট্টিটা এভাবে রেখে উপর থেকে একটা আগে সেলাই করে নিতে হবে। এই সেলারের কিন্তু প্রতিটা ধাপে ধাপেই কিন্তু আহ উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি প্রথমে এখানে উপরে পট্টিটা লাগিয়ে নিচ্ছি, বসিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার পট্টির এক পাশ লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটা যে পার্ট রয়েছে সেই পার্টটা আমি এর সাথে জয়েন্ট দিয়ে নেব উপর থেকে। এমনি সেলোয়ারের যেভাবে পট্টি লাগাতে হয় এটাও কিন্তু ঠিক একই নিয়মে পট্টিটা জয়েন্ট দিতে হয়। এখন আমি উপরে রাবার লাগানোর জন্য উপরের সাইডটা আমি রাবারের ঘরটা বাকি রেখে আমি নিচ থেকে সেলাই করে নিচ্ছি। আপনারা ঠিক একই নিয়মে এভাবে সেলাই করে নেবেন। এই পাশটা কিন্তু সেলাই করে নিয়ে অবশ্যই এটাতেও উপর থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সেলাই দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি নিচের মুহুরিতে সেলাই করে নেব এভাবে চিকন করে। নিচের পায়ের অংশে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন পায়ের দুই পাশেই মুহুরিতে সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যতটুকু রাখবো আর কি, মাপটা যতটুকু রাখবো সেতটুকু রেখে কাপড় রেখে আমি এখানে সেলাই করে নেব। এই সেলাইটা অবশ্যই আপনারা ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডবল সেলাই দিলে সেলাইটা অনেকদিন টেকসই হয়। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুই পাশে একই মাপ নিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। দুই পাশে মাপটা কিন্তু একই মাপ রাখতে হবে। দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল আমার চমৎকার এই স্কার্ট প্লাজোটি। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।